আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা 8.2 ত্রিকোণমিতি পোর্শনটা শুরু করেছিলাম, 8.2টা শুরু করেছিলাম। গতদিন আমরা 8.2 প্রাইমারি ধারণাটা দিয়েছিলাম। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং চ্যাপ্টারের গণিত করব। আচ্ছা, সেই জন্য গতদিন আমি তোমাদের সাথে বেশ কিছু সূত্র আলোচনা করেছি, তারপরে আরো কিছু সূত্র রয়ে গেছে যে এই জিনিসগুলো আজকে আমাদের অঙ্ক করার কাজে লাগবে। সেই জন্য জিনিসগুলো আমি আরেকবার কিছু জিনিস রিভিউ হবে, আবার কিছু জিনিস নতুন করে তোমরা আবার পড়বে। সেটা হচ্ছে আরো কিছু প্রয়োজনীয় সূত্রগুলো। সেই সূত্রগুলো হলো sin θ সমান হচ্ছে 1/cos θ, cos θ সমান হবে 1/sec θ, tan θ সমান হবে 1/cot θ, tan θ সমান আবার লিখতে পারবো sin θ/cos θ। তো tan θ সমান 1/cot θ, তাহলে আবার cot θ সমান লিখতে পারবো 1/tan θ এবং cos θ/sin θ। আবার sin θ সমান 1/cosec θ না, আবার cosec θ সমান লিখতে পারবো 1/sin θ। cos θ সমান 1/sec θ না, তাহলে আবার sec θ সমান লিখতে পারবো 1/cos θ, মানে বিপরীতটা। তো sin tan θ বিপরীত হচ্ছে 1/cot θ, আবার sin θ/cos θ আসবে। তো একইভাবে cot θ সমান 1/tan θ আসবে এবং cos টা উপরে মানে চেঞ্জ হবে, cos টা উপরে যাবে, sin টা নিচে যাবে। এরপরে 4 নম্বর সূত্র হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। এই দুটার বর্গের সমষ্টি সবসময় 1 হবে। এই দুটার বর্গের অন্তর 1 হবে। sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1 এবং এই দুটার বর্গের অন্তর cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান কি হবে? 1 হবে। তাহলে এইটা শুধু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এই দুটা যোগফল 1 হবে। বাকি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1 হবে, cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান 1 হবে। এগুলোকে আবার তোমরা পক্ষান্তরেও কাজ করতে পারো, যেমন হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। তো তোমার দরকার ধরো sin স্কয়ার θ, তখন তুমি sin স্কয়ার θ সমান এরকম লিখবে 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে তখন তুমি sin এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিতে পারবে। একইভাবে যদি তোমার cos এর প্রয়োজন হয়, তাহলে cos স্কয়ার θ সমান লিখবে 1 মাইনাস sin স্কয়ার θ। তখন তুমি cos স্কয়ার θ এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার θ ব্যবহার করতে পারো, জাস্ট পক্ষান্তর করে। একইভাবে কাজকেও পক্ষান্তর করে যখন sec এর মান লাগবে তখন তুমি লিখবে 1 প্লাস tan স্কয়ার θ, কারণ tan স্কয়ার θ টা সমান চিহ্ন এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, যখন tan এর মান লাগবে তখন তুমি 1 টাকে দিকে নিয়ে আসো, tan টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে sin স্কয়ার θ মাইনাস 1 সমান tan স্কয়ার θ। একইভাবে 6 নম্বরটাও আমরা পক্ষান্তর করে যখন যা লাগবে, যখন cos স্কয়ার θ মান লাগবে তখন মান বের করবে, যখন cot এর মান লাগবে তখন cot এর মানটা বের করবে। আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছো। এই সূত্রগুলো তোমাদেরকে ভালোভাবে নিজের দখলে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই ত্রিকোণমিতিগুলো অনেক ইজিলি করতে পারবে। ত্রিকোণমিতি এখানে 8.2 8.3 পাবে এই সম্পর্কিত, আর জেনারেলটা আমরা 9.1 9.2 টেনে খুব বেশি একটা লাগে না। তাহলে টোটাল 4টা চ্যাপ্টার কভার করার জন্য আমাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এরপরে আসো আমরা এবার চ্যাপ্টারে চলে যাই। সূত্রগুলো বইতেই আছে, তোমরা এখান থেকেও আরেকবার রিভিউ করতে পারো, বই থেকেও সাহায্য নিতে পারো। কতদিন ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো, এই জাতীয় একটা অঙ্ক দেখিয়েছিলাম ক নম্বরটা। আজকে আমরা 2 নম্বরটা দেখাবো। 2 নম্বরটা হচ্ছে কি দেওয়া আছে দেখো, cos θ মাইনাস 4/5 এবং I less θ less 3/2 হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। তাহলে cos θ এর মান দেওয়া আছে -4/5, যেখানে θ এর মানটা হবে পাই মানে কত জানো? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে 3π/2 মানে কত হবে? 3π/2 মানে হচ্ছে 3 ইনটু 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান সমান 3 ইনটু 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 270 ডিগ্রি। তার মানে হচ্ছে পাইয়ের মানটা হবে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 270 ডিগ্রির চেয়ে ছোট। এই ইন্টারভেলটা দ্বারা কি বোঝাচ্ছে আমি কিন্তু তোমাদেরকে ভেঙে লিখে দিলাম। 100 পাই মানে 180 ডিগ্রি। আচ্ছা আমি আরেকটু ডিটেইলসে লিখি। পাই লেস থিটা লেস 3π/2, তাহলে 180 ডিগ্রি লেস থিটা লেস হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রিটা কিভাবে আসছে এখানে সেটা দেখানো আছে। তাহলে থিটার মান এটা থেকে এটা আসবে। আচ্ছা তাহলে ইন্টারভেলটা বোঝা গেল। তাহলে এখন এই cos থিটার মান থেকে আমি tan থিটা এবং sin থিটার মানটা নির্ণয় করব। তাহলে ফার্স্টে লিখো দেওয়া আছে cos থিটা সমান সমান হচ্ছে -4/5 এবং জাস্ট বোঝার জন্য ওকে tan থিটা এবং sin থিটার মান নির্ণয় করব। তাহলে cos কে আমি ফার্স্টে sin এ রূপান্তর করতে পারবো। কিভাবে হচ্ছে আমি cos কে sin এ রূপান্তর করতে পারবো? একটু আগে সূত্র দেখিয়েছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1। তাহলে যদি তুমি cos স্কয়ার থিটা পাও তাহলে cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারবে? 1 - sin স্কয়ার থিটা লিখতে পারবে। কিন্তু এখানে আছে কি cos থিটা স্কয়ারটা নাই, তাহলে স্কয়ার বানাতে হবে প্রথমে। সেই কারণে আমরা প্রথমে কি করব? উভয় পাশে বর্গ করব। উভয় পাশে বর্গ করে বা cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 16/25। যেহেতু মাইনাস এবং পাওয়ারটা জোড় তাহলে সে কি হয়ে যাচ্ছে? জোড়ে হয়ে যাচ্ছে। এরপর কি লিখতে পারবো? cos স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারবো? 1 - sin স্কয়ার থিটা। বা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 25/16 বিয়োগ 1 সমান সমান হচ্ছে 25 16 বিয়োগ 25 বা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে -9/25। তাহলে sin স্কয়ার থিটা সমান হচ্ছে 25/9। বা sin থিটা সমান উভয়পক্ষে বর্গমূল করে দিব। বর্গমূল করে দিলে এভাবেই করতে হবে জন্য 9/25। তাহলে 2r স্কয়ারের রুটটা চলে যাবে, এটা হবে sin থিটা। আর এখানে হবে প্লাস মাইনাস কি 3/5 কারণ 9 এর বর্গমূল 3 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এখানে দেখতেছি দেখা যাচ্ছে sin থিটার মান প্লাস মাইনাস 3/5। কিন্তু কোন মানটা নিবে? ধনাত্মক মান নিবে না ঋণাত্মক মান নিবে? সেটা কিসের উপর নির্ভর করবে? সেটা নির্ভর করবে এই জিনিসটার উপরে। দেখো পাই লেস থিটা লেস 3π/2 180 ডিগ্রির চেয়ে বড় 270 ডিগ্রির চেয়ে ছোট। তার মানে কোন চতুর্ভাগে পড়েছে? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বলো কোন চতুর্ভাগে পড়ছে? সেকেন্ড কোয়াড্রান্টের চেয়ে বড়, দ্বিতীয় চতুর্ভাগের চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে কি ছোট। 270 কিন্তু এখানে কাভার করবে, এর আগে কিন্তু এখান থেকে 190 200 210 260 250 40 এগুলো সব কিন্তু এর ভিতরেই আছে। তার মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে করবে sin থিটাটা। এখন বলো sin থিটা তৃতীয় চতুর্ভাগে কি ধনাত্মক নাকি ঋণাত্মক? sin থিটা তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক। প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা ধনাত্মক। তাহলে তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ দুটো চতুর্ভাগে sin থিটা কি ঋণাত্মক।
তো আমাদের ইন্টারভ্যালুয়েশনে আমরা কোন চতুর্ভাগ নিয়ে কাজ করছি? তৃতীয় চতুর্ভাগ। এবং তৃতীয় চতুর্ভাগে আমার sin থিটাটা কি? ঋণাত্মক। তাহলে তৃতীয় চতুর্ভাগে আমার sin থিটাটা ঋণাত্মক হলে আমি কি sin থিটার মান কি নেব? sin থিটা সমান নিব -3/5। যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা sin থিটার মান পেয়েছি। এরপর আমাদের কার মান বের করতে হবে? tan থিটার মান বের করতে হবে। কিভাবে বের করব? এগুলো কিন্তু সব বোঝার জন্য, এগুলো লেখার প্রয়োজন নাই। sin থিটাটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে থাকবে। আচ্ছা, এরপর তাহলে tan থিটাটা কিভাবে বের করব? আমরা জানি কি, আবার আমরা জানি tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। sin থিটার মান কি পেয়েছো? -3/5। cos থিটার মান কি দেওয়া আছে? -4/5। -3/5 গুণন -5/4, টাকা কি চলে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কি 3/4। এটা হচ্ছে আমার tan থিটার মান। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাদের সমাধান হলো, আমরা sin থিটার মান এবং tan থিটার মান পেয়েছি। একইভাবে 3 নম্বর অঙ্কটা আশা করি তোমরা করতে পারবে, কারণ sin কে cos এ রূপান্তর করতে হবে, তাহলে অবশ্যই sin এর প্রথমেই বর্গ করতে হবে। তাহলে বর্গ করার পরে sin স্কয়ার আসবে, আর ওদিকে আসবে কি 4/5। এরপরে sin স্কয়ারকে সূত্র অনুসারে sin স্কয়ারকে 1 - cos স্কয়ার a লিখবে, তো ওখান থেকে cos এর মান পাবে। এরপর আবার লিখবে tan এর সমান sin বাই cos এ, সেখান থেকে tan এর মানটা বের করতে পারবে। আচ্ছা, তাহলে আশা করি এটা পারবে। 4 নাম্বারও মোটামুটি পারবে। আমি 5 নাম্বারটা একটু দেখাচ্ছি। 5 নাম্বারটা দেখালে অনেকটা 4 নাম্বারও কভার করবে, সেখানে 5 নাম্বারটা দেখাচ্ছি। একই রকম অঙ্ক তো তোমাদের বিরক্ত লাগবে, সে কারণে 2 এর পর 3, 4 তোমাদের জন্য দেখে আমি কম কমে যাচ্ছি। পাঁচে যাওয়া আছে -5/12 এবং tan থেকে আমরা কিসের মান বের করব? sin এর মান বের করব, cos এর মান বের করব। তো আমরা একটু আগে আরেকটা সূত্র লিখেছিলাম, সেটা কি ছিল? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1। তাহলে tan স্কয়ার সমান আমরা কি পাবো? sec স্কয়ার a মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার a। আবার sec সমান আমরা কি জানি? sec সমান জানি আমরা 1/cos স্কয়ার a। স্কয়ার আছে সেজন্য cos স্কয়ার দিয়েছিলাম, যদি স্কয়ার না থাকে তাহলে sec সমান কি হবে? 1/cos a। তো আমাদের কি করতে হবে? cos এর মান। তাহলে tanটাকে ফার্স্টে কোথায় কনভার্ট করতে হবে? sec এ। আর sec এ কনভার্ট করতে হলে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে প্রথমে বর্গ করে আসো, উভয় পক্ষে বর্গ করো, আর tan স্কয়ার এই সমান হচ্ছে 5 + 25 12 এর বর্গ হচ্ছে 144।
উপরে tan স্কয়ার এর পরিবর্তে কি লিখব sec স্কয়ার a minus 1 যেহেতু sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান 1 বা sec স্কয়ার a সমান হচ্ছে 24 5 এর 140 প্লাস 1 দশক 140 আসবে 25 প্লাস 140 সমান 169 ডিভাইডেড বাই 140 প্লাস স্কয়ার সমান এটা আর sin এই সমান হলো আবার প্রকাশে কখন করে জানি আর কত এখন দেখো সাইকেলও একই রকম ভাবে প্লাস মাইনাস দুটো মান আসছে এবং কোন মানটা নিব সেটা আমরা কিভাবে বলবো এখানে দেখো tan a আর cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট tan a যদি নেগেটিভ যেহেতু তার মানে cos টা কি হবে পজিটিভ cos পজিটিভ হলে cos টা কার উপর নির্ভরশীল sec এর উপর তাহলে cos টা sec এর উপর নির্ভরশীল হলে sec টাও কি হবে পজিটিভ হবে না তাহলে এখানে sec এর মানটা কি নিব পজিটিভ sec সমান হবে 13/12 আমরা জানি cos a সমান হচ্ছে 1/7 1/7 মানে হচ্ছে 13/12 সমান হচ্ছে 1 * 12/13 মানে হচ্ছে 12/13 তাহলে কত মান আসলো 12/13 এরপরে sin এর মান নির্ণয় করতে হবে cos এর মানটা পেলাম এবার হচ্ছে sin এর মান নির্ণয় করতে হবে আবার আমরা নির্ণয় করব cos এর সমান হচ্ছে 12/13 তাহলে উপর বর্গ করে দেই তাহলে কি হবে cos স্কয়ার a সমান হচ্ছে 144 ডিভাইডেড বাই 169 তারপর cos স্কয়ার এটা কি করব sin স্কয়ার a কে কিভাবে কনভার্ট করব 1 - sin স্কয়ার a সমান হচ্ছে 144 ডিভাইডেড বাই 169 বা মাইনাস sin স্কয়ার a সমান হচ্ছে 144 ডিভাইডেড বাই 169 মাইনাস 1 169 বিয়োগ 169 সমান হচ্ছে মাইনাস 25 ডিভাইডেড বাই 169 বা উভয় পাশে থেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলে আসবে sin স্কয়ার a সমান 25 / 169 তাহলে বর্গ করতে sin এর সমান আসবে কি প্লাস মাইনাস 5/13 আচ্ছা এখন বলো sin এর কোনটা নিব মান ধনাত্মকটা নিব আর ঋণাত্মকটা নিব দেখো tan টা ঋণাত্মকে আছে এবং cos টা ধনাত্মকে আছে তাহলে tan কে যদি ঋণাত্মক রাখতে চাই তাহলে sin টাকে অবশ্যই কি করতে হবে ঋণাত্মক রাখতে হবে সুতরাং sin এর সমান আসবে কি -5/13 এখন কিন্তু আমাকে বলে দিতে পার জিজ্ঞেস করতে পারতে কাজ থাকলে কি ম্যাম sin এর সমান আপনি মাইনাস দিচ্ছেন sin আর tan এর রিলেশন দেখি sin আর tan এর রিলেশন কি মনে আছে ঠিক tan এর সমান আমরা কি জানি sin θ বাই tan এর কিন্তু θ এখন এই হবে cos এ cos টা ধনাত্মক sin টা যদি ধনাত্মক হয় তাহলে ধনাত্মক tan কি হয়ে যাচ্ছে ধনাত্মক হয়ে যাচ্ছে কিন্তু tan কে কি রাখতে হবে এখন কিন্তু কোশ্চেন এটাকে নেগেটিভ রাখতে হবে তাহলে cos টা যেহেতু ধনাত্মক হবে কোশ্চেন অনুসারে তাহলে sin টা অবশ্যই কি হবে ঋণাত্মক হবে সেজন্য এখানে আমরা ঋণাত্মক মানটা নিয়েছি তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা
পরবর্তী ক্লাসে আমরা অবিচ্ছিন্নগুলো প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এই জিনিসটা প্রমাণ করবো। তোমাদের বাড়ির কাজ থাকবে 2 আর 5 আমি করে দিয়েছি, 2 5 তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে। এর আগে তোমরা 3 4 তোমাদের এসডব্লিউ থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে সূত্রগুলো অবশ্যই প্র্যাকটিস করবে।